আজকে তোমাদেরকে আমি কিছু স্পেশাল স্কোয়ার্স বার করার পদ্ধতি শেখাবো। তাহলে স্কোয়ার্স মানে বর্গ। খুব ইন্টারেস্টিং একটা জিনিস তোমাদেরকে শেখাচ্ছি। ধরো কেবল কম্বিনেশন অফ 3টে 9 থাকে, এর বর্গ বের করতে হবে। এটাও হতে পারে 4টে 9-এর বর্গ। এটার বার করার সহজ সরল পদ্ধতি বোঝাচ্ছি। কেবল অনলি 999 3বার আছে। তাহলে সর্বপ্রথম কি করতে হবে? 9-এর স্কোয়ার কি করতে হবে? 81 লেখো। কতগুলো 9 আছে? 3টে 9। তাহলে এখানে দুটো গ্যাপ দেবে, এখানেও দুটো গ্যাপ দেবে। এই একের বাঁ পাশে যদি যাবে তা 1 কমাবে, 1 থেকে 1 কমালে কত হয়? 0। এখানেও 0। 8-এর বাঁ পাশে যাবে, 1 বাড়াবে, 8 + 1 কত হবে? 9। ক্লিয়ার? ঠিক সেইভাবেই আমি এটাকেও করতে পারি। 4টে 9 আছে, প্রথমে 9-এর স্কোয়ার কত হবে? 81। 4টে 9 তো 3টে গ্যাপ এপাশে, 3টে গ্যাপ এপাশে। 1-এর বাঁ পাশে যাবে, 1 কমাবে, মানে কত হবে? 0 0 0। 8-এর বাঁ পাশে যাবে, 1 বাড়াবে, 9 9 9। এবার এই পদ্ধতিটি তোমাদেরকে যদি আমি 5টা 9 নিয়ে ডিসকাশন করি, তাহলে 9-এর স্কোয়ার কত হবে? 81। 81 লিখে ফেলো। ব্যবধান কত হবে? 4। 1 2 3 4। এখানেও 1 2 3 4। 5টা 9 আছে তো 4টে গ্যাপ। 1-এর বাঁ পাশে যাবে, 1 কমাও, 0 0 0 0। 4টে 0 এপাশ থেকে 1 1 করে বাড়িয়ে দাও, মানে যতগুলো 0 ততগুলো 9। ক্লিয়ার? এই টাইপটাকে যদি আমি একটু এক্সপান্ড করে দিই, ধরো ট্রিপল, এর বর্গ যদি তোমাদেরকে বের করতে হয়, পদ্ধতিতে কোনো রকম পরিবর্তন হবে না। 3-এর স্কোয়ার কত হয়? দুটো সংখ্যা নিতে হবে, 9 মানে 09। এবার কতগুলো 3 আছে? 3টে 3, তো দুটো গ্যাপ। 9-এর বাঁ পাশে যাবে, 1 কমাবে, 8 8। 1-এর বাঁ পাশে যাবে, 0-র বাঁ পাশে যাবে, 1 বাড়াবে, হয়ে গেল। এবার তুমি ধরে নাও দুটো 33-এর স্কোয়ার যদি বের করতে হয়, তাহলে কি করবে? 0 9, দুটো 3 আছে, তাহলে একটা গ্যাপ। এখানে 8, এখানে 1। এবার যদি আমি 4টে 3 যদি বলে দিই, সেম পদ্ধতি ফলো করবে। 0 9, দুটো সংখ্যা নিতে হবে, 0 9। কতগুলো গ্যাপ? 3টে গ্যাপ, 1 2 3। এপাশেও 1 2 3। 9-এর বাঁ পাশে যাবে, 1 কমাবে, 8 8 8। 0-র বাঁ পাশে যাবে, 1 1 বাড়াবে, 1 1 1। এইভাবে আমি কেবল 5টে 3-এরও স্কোয়ার আমি করে দিতে পারি, পদ্ধতিতে কোনো রকম পরিবর্তন হবে না। এরপর তোমাদেরকে আমি যদি বলি 3টে 6-এর স্কোয়ার বা 4টে 6-এর স্কোয়ার, 3টে 6 কি হবে? 6-এর স্কোয়ার কত হবে? 36। 3টে 6 আছে তো দুটো গ্যাপ। 6-এর বাঁ পাশে যাবে, 1 কমাবে, 5 5। 4-এর বাঁ পাশে যাবে, 1 বাড়াবে, এটাও কত হবে? 36 লেখো। কতগুলো আছে? 4টে আছে তো 3টে গ্যাপ, এপাশেও 3টে গ্যাপ। এখানে কি হবে? 1 কমাও, 5 5 5। এখানে 1 1 বাড়াতে 4 4 4। এরপরেও তোমাকে এই পদ্ধতিটাকে যদি আরেকটু এক্সপান্ড করে দিই, যদি ধরে নাও 5টে 6-এর হোল স্কোয়ার যদি করতে হয়, প্রথমে 36 লেখো। ব্যবধান কতগুলো? 5 আছে, 5টে 6 আছে তো 4টে ব্যবধান দাও। এখানেও 4টে ব্যবধান দাও।
এখানে 5, এক এক কমাতে 5 5 5, এখানে 4 4 4 4। তাহলে এখানে কিন্তু মনে রাখতে হবে, এখানে কিন্তু কম্বিনেশন 3 3-এর হতে পারে, 6 6-এর হতে পারে, 9 9-এর হতে পারে। এটা একটা দারুণ প্রসিডিওর, যেটা পরীক্ষাতে তোমরা খুব বেশি উপকৃত হবে। এরপরে তোমাদেরকে আর একটা নতুন জিনিস শেখাচ্ছি। ধরো 50-এর কাছাকাছি আমি যদি বলি তোমাকে 51 to 60 এর বর্গ বের করার সহজ সরল পদ্ধতি। তো 51 যদি বার করতে হয়, এর বেশ কত? 50। 5-এর স্কোয়ার কত? 25। 51 50 থেকে কত বেশি? 1 বেশি, তাহলে +1 করে দাও। আর 1-এর স্কোয়ার কত হয়? দুটো সংখ্যা নেবে, 0 1, তাহলে এখানে কি করে দেবে তোমরা? 26 0 1। এবার 52-এর স্কোয়ার যদি তোমাকে করতে হয়, কি করবে? 5-এর স্কোয়ার 25, 25-এর সাথে 52 2 যোগ করো, কত হলো? 27। আর 2-এর স্কোয়ার কত হয়? 04, এখানে লিখে ফেলো। 53-এর স্কোয়ার যদি তোমাকে আমি বলি বের করতে, তাহলে কত হবে? 25 + 3 28, এটা লিখে ফেলো। আর 3-এর স্কোয়ার কত হয়? দুটো সংখ্যা নেবে, 0 9। 54-এর স্কোয়ার যদি তোমাকে বের করতে হয়, তাহলে কি করবে? 25 + 4 কত হলো? 29। 4-এর স্কোয়ার কত হয়? 16। এবার তোমাকে বলি আমি 58-এর স্কোয়ার। ঠিক আছে, এত দূর করলাম। এরপর তোমাদেরকে আমি একটা নতুন জিনিস শেখাচ্ছি, যে 58-এর স্কোয়ার যদি তোমাকে বের করতে হয়, তাহলে তুমি কিভাবে বের করবে? 25 + 8, 50 থেকে 8 বেশি 58, 33। 8-এর স্কোয়ার কত হয়? 64। ক্লিয়ার?